তো তারা তো কাফের, তারা মক্কা মদিনায় যাওয়ার অধিকার রাখে না। প্রায় জেলায় তাদের আস্তানা তারা গড়ে তুলছে। আমাদের আজকের যে সম্মেলন হলো তার মূল দাবি হলো যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। তারা তো কাফের এমনি আছে, এটা নতুন করে কাফের সাব্যস্ত করার প্রয়োজন রাখে না। তো রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক, এই দাবি আমরা এই জন্য উত্থাপন করছি বিভিন্ন কারণে। যেমন বড় একটা কারণ, আমাদের মক্কা মদিনা কিন্তু এটা ইসলামের মুসলমানদের জন্য নির্দিষ্ট। যে কোনো দেশ থেকে সেখানে যেতে হলে ওই দেশের তিনি কোন ধর্মীয় সেটা তাকে টিকচিহ্ন দিতে হয়। তো তারা তো কাফের, তারা মক্কা মদিনায় যাওয়ার অধিকার রাখে না। এরপরে কথা হলো, সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো তারা দাবিতে বলছে তারা আহমাদিয়া মুসলিম জামাত, আহমাদিয়া মুসলিম জামাত। অথচ এই কথাটা বলে আমাদের সাধারণ মুসলমানদেরকে তারা বিভ্রান্ত সৃষ্টি করে তাদের দলে বেড়াচ্ছে। এখন আসলে তত মুসলমান না, তারা কাফের। এটা একটা ধূর্তামি, এটা ধোঁকাবাজ, মানে একটা মানুষকে প্রতারণা দেওয়া, যাতে করে এই প্রতারণার শিকার সাধারণ মুসলমান না হয়। রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা আসবে যে কাদিয়ানি মতবাদ, তারা একটা ভিন্ন ধর্মাবলম্বী, তাদের নিজস্ব ধর্ম সে থাক, কিন্তু তারা মুসলিম না, তাহলে আমাদের সাধারণ মুসলমান যারা তারা কখনো তাদের এই চক্রান্তের শিকার হয়ে তাদের মতবাদ গ্রহণ করবে না। এটা আমরা প্রতিহত, আমরা শান্তি শৃঙ্খলার সাথে দেশের যে নিয়ম নীতি সে অনুযায়ী আমরা চাচ্ছি যে আমরা একটা দাবি উত্থাপন করেছি, সরকার বাহাদুর সেটা ঘোষণা দিক। বাকি আমাদের মুরব্বীরা যদি সামনে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন সেটা আমরা বাস্তবায়ন করব। না, এটা নিষেধ করা হয়েছে, যেহেতু তারা কাফের, তা মুসলমান কাফের সাথে বৈবাহিক সম্পর্ক কীভাবে আবদ্ধ হতে পারে? নিজেরা বিবাহ শাদী করবে, ওই জাতীয় যারা আছে তারা তাদের মধ্যে বিবাহ শাদী করবে। যেমন হিন্দুরা হিন্দুদের মধ্যে বিবাহ করে, বৌদ্ধরা বৌদ্ধদের মধ্যে, খ্রিস্টানের মধ্যে, তারাও একটা মতবাদে বিশ্বাসী, তারা তাদের মধ্যে বিবাহ শাদী করবে। প্রায় জেলায় তাদের আস্তানা তারা গড়ে তুলছে। যেহেতু তারা মুসলমান না, তাহলে তারা আমাদের পরিভাষাগুলো তারা কেন ব্যবহার করবে? এটা তাদের অনধিকার চর্চা। ওইগুলো বলেই তো সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তাদের ধর্মাবলম্বী করছে। তারা বলছে মসজিদ, তারা বলছে নামাজ, তারা বলছে রোজা, তারা বলছে ঈদ। হ্যাঁ, এরকমভাবে ওরা যেমন আমাদের সঠিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা দাবি করছে আমাদের নবী, হ্যাঁ, ওদের মা জননী করা উম্মাহাতুল মুমিন। এই যে পরিভাষাগুলো যে সত্যিকারের প্রকৃত অর্থে আসলে মুসলমানদের, তারা ব্যবহার করার অধিকার রাখে না।